জি জি, আপনারা খোঁজ নিয়ে আমাকে জানান। আমি ফোর্স রেডি রেখেছি। হ্যাঁ, ফোন দিলেই আমি পাঠিয়ে দেবো। জি। হুম। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, ঠিক আছে। সাইফুলের সঙ্গে দেখা হয়েছে? জি, দেখা হয়েছে, কিন্তু আপনারা ওনাকে এরকম একটা ছোট বদ্ধ ঘরে রেখেছেন। জানেনই তো, ফুল ভাই গ্রামের মানুষ, উনি খুবই সহজ সরল আর একটু দুর্বল। জি, সেটা জানি। সেজন্যই তাকে কিন্তু শারীরিকভাবে টর্চার করা হচ্ছে না। আপনারা তার জন্য একটা উকিলের ব্যবস্থা করছেন না, জন্যই তার জামিন হচ্ছে না। একটা উকিলের ব্যবস্থা করুন। জি, আসলে আমাদের পরিবারের সাথে এই থানা পুলিশ মামলা এগুলোর খুব একটা সম্পর্ক নেই, তাই আমরা কোনো উকিল টুকিলও চিনি না। এটা আগে বললেই হতো। আমি তো ভেবেছি একই ফ্যামিলির পরপর দুইজন ধরা পড়ে থানায় এসেছে। আপনাদের পরিবারে নিশ্চয়ই অনেক বড় বড় কানেকশন আছে। অসুবিধা নেই, আপনি চাইলে আপনার ভাইয়ের জন্য আমি উকিল ঠিক করে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনার ছোট ভাই কি যেন নাম? টগর। টগর। টগর ও ঠিকঠাক আছে তো? ওর দিকে একটু খেয়াল রাখবেন। ওর বয়স কম, পাড়ার বখাটে ছেলেদের সাথে মেশে, যে কোনো সময় একটা জানিয়ে দিত বড় বিপদে ফেসে যেতে পারে। জি, ওর দিকে আমরা খেয়াল রাখছি। আসলে মানে আপনার সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম। জি জি, বলুন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা তো জনগণের সেবার জন্যই আছি, বলুন প্লিজ। মানে সমস্যাটা ঠিক আমার না, আমার বাবার। কি সমস্যা বলুন তো? বাবার অফিসের একজন লোক বেশ কিছুদিন ধরেই ফোনে ডিস্টার্ব করছে। এই ব্যাপারে কি কিছু? এটা তো অনেক মামুলি ব্যাপার। আপনি এখানে নাম্বারটা লিখে দিন, আমি রিপোর্ট করে রাখবো, সোজা খুঁজে থানায় নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। তুফাই আমারে মাঝে মাঝে বাইর করে অনেক জায়গা নিয়ে দিত। আব্বা একলা থাকে তো, এই জন্যে আব্বা কোথায় গো? রেডিও, এবার তোর টাইম। কিসের ট্যাপ স্যার? এখনো বোঝোসনি কিসের টাইম? ধরেন না ওস্তাদ, এবার আপনার পালা। ওর আপনাদের এখন ওই ডান্ডাবাড়ি করে লয়ে যাবে। এত ডান্ডার বাড়ি খায়াও তুই ফটর ফটর করতেছস। চুপ থাক। স্যার, আপনি কি ওই মোটা লাঠিটার মধ্যে তেল মাখাই রাখছেন? তুই এবার যদি কোনো নতুন নাটক করস, একদম উপরে বাড়াই দেবো তোরে। তুমি ভয় পাচ্ছ কেন? এবার আগের তরিকায় কিছু হবে না, নতুন কিছু হবে। নতুন কি হবে? সেটা গেলেই টের পাবি। এবার কি আরো ভয়ঙ্কর কিছু হবে? তুমি যদি চাও এখন একটা ব্যবস্থা করতে পারি। ধরবর পাড়া টিপে যাই হোক, আমি নিজেই সামাল দিয়ে দেব। এই, এত বিড়বিড় কিসের কিসের কথা? স্যার, ওস্তাদের কথা কইতে দেন। ওস্তাদ এখন ওনার সাথে পরামর্শ করতেছে, তাই না ওস্তাদ? কিসের এত সলা পরামর্শ? এমন ওষুধ দিমু পেটের থেকে সব কথা বাইর করে আনুম। না স্যার, আমি কারোর সাথে কথা বলতেছি। স্যার, ওস্তাদের আপনি লয়ে যা, নিয়ে গেলে বুঝবেন কেমনে বাপ বাপ ডাকতে হয়। বাপের নাম কেমনে ভুলাইতে হয় সেটাও ভালো জানি। এই চল, জানোস তো। এই নিয়ে আসো রে। জিন ভাই, জিন ভাই, আপনি কি আমাকে আশেপাশে আছেন? যদি আপনি আমাকে আশেপাশে থাকেন তাহলে আমাকে কথা মনোযোগ দিয়ে হলেন। আপনিও ওস্তাদের লোকে চান।
ওস্তাদের যাতে কোনো ঝামেলা না হয় সেদিকে খেয়াল রাখেন। আজকে খেলা বুঝবা মজা কি কর খেলা খেলা শুনবে গো, একটু পরে বুঝবেন না। যা বলেছিলাম না নতুন ঘটনা ঘটবে। দেখো আদর করে তোমাকে খেতে দিয়েছে। কি হলো, খাচ্ছেন না কেন? এগুলো সব আমার খাবার। আমাদের তো জামাই আদর করার সুযোগ নাই, তারপরেও যতটুকু সম্ভব আয়োজন করেছি শুধুমাত্র আপনার জন্য। খেয়ে নাও খেয়ে নাও, আবার কখন খেতে দেবে তার তো কোনো ঠিক নেই। খাও। খাবো? অবশ্যই খাবেন, এসব আপনার জন্যই। খান। ও এ তো দেখছি খারাপ লোক, দেবো নাকি একটা? ঝামেলা করেন না তো। আরে না না, আপনার সাথে কোনো ঝামেলা করবো না। এসব খাবার রোজ আপনাকে খেতে দেব, আপনাকে আরাম করে থাকার ব্যবস্থাও করে দেব। এ তো এক মুখে দুই রকমের কথা বলছে। কথাগুলো শুনি। অবশ্যই শুনবেন, শোনার জন্যই তো আপনাকে ডেকেছি। আপনার জন্য একটা প্রস্তাব আছে। কিসের প্রস্তাব? আপনাকে সাক্ষী হতে হবে। সাক্ষী মানে? কিসের সাক্ষী? মামলার সাক্ষী। টিপা নাসির খুবই একজন ভয়ঙ্কর অপরাধী, এ কারণে তার বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে রাজি হয় না। টিপা নাসিরের একটা খুনের প্রধান সাক্ষী আপনি হবেন। আর বসেন বসেন বসেন। না না, মানে আমি সাক্ষী হতে যাব কেন? আমি তো নাসির ভাই কোথায় কি করছে কিছুই জানি না। আমি কেন সাক্ষী দিতে যাব? এটা তো মিথ্যা সাক্ষী হবে। আমি সাক্ষী হতে পারবো না। আপনি রাজি হলে আপনার বিরুদ্ধে কোনো জটিল মামলা হবে না, রিমান্ড তুলে নেব এবং আপনার দ্রুত মুক্তির ব্যবস্থা আমি করে দেব। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আচ্ছা, আমি সাক্ষী হলে নাসির ভাই কি হবে? ফাঁসি, যাবজ্জীবন, যে কোনো একটা। না না স্যার, আমি সাক্ষী হতে পারবো না। তাহলে আর কি, তাহলে আমরাও আপনার জন্য কিছু করতে পারবো না। আপনার রিমান্ড বেড়ে যাবে, সকাল সন্ধ্যা পিটুনি খাবেন, আপনিও অজ্ঞান হয়ে গেলেও পিটুনি থামবে না। রাজি? এই রাজি। রাজি। গুড, ভেরি গুড। খান খান খান।